বনি আমিনের দুটো বাক্য শুনলেই বোঝা যায় দিস ইজ বনি আমিন। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, ব্র্যান্ডিং এর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবেই আমি কথা বলি এবং আমার ইউনিভার্সিটি আমার যারা ক্লাসমেট তারাও বলে তুমি সেই যে ৭৮, ৭৯ তুমি তো এইভাবেই কথা বলতে মনে হয়। আমি যে হ্যাঁ, আমি এভাবেই কথা বলতাম। অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে হয়তো বা একটু পরিবর্তন এসেছে, আদারওয়াইজ আই অলওয়েজ টক ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড, স্পষ্টভাবে কথা বলতে চাই। জিহ্বা এবং ঠোঁটের কাজটা উচ্চারণের জন্য কিভাবে কাজে লাগানো যায় এটার অনুশীলনটা আমি করেছিলাম। চট্টগ্রামে থেকে বনি আমিন ভাই এরকম হওয়ার কথা না, মানে চিটাগং এটা খুবই রেয়ার কেস। মানে এটা কেন হলো, কোনো স্টোরি কি আছে এটার পেছনে? আমি নরেন বিশ্বাসের উচ্চারণের অভিধানটা আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। নরেন বিশ্বাসের অনেকগুলো সেমিনারে, উচ্চারণের সেমিনার আমি জয়েন করেছি এবং চট্টগ্রাম বেতারে ১৯৭৮ থেকে ঢাকার আগারগাঁও রেডিও ১৯৮৮ পর্যন্ত আমি কিন্তু কণ্ঠশ্রমিক ছিলাম। কণ্ঠশ্রমিক ছিলাম এবং আমি নিউজ কাস্টার ছিলাম ইন চিটাগং রেডিও। ওকে, সো আমার কিন্তু একেবারে। এবং আরও একটা বিষয় হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সেই ৮৩-৮৫ ডিবেট, ন্যাশনাল যে ডিবেট, সেই ডিবেটের আমি পরপর দুবার দলনেতা ছিলাম। আচ্ছা, তখনও যদি এখনও বিটিভির কাছে যদি সেই আর্কাইভে যদি থাকে সেই বিতর্ক প্রতিযোগিতার, তারা তখনও দেখবে যে বিতর্ক প্রতিযোগিতায় বনি আমিন এখন যেভাবে কথা বলছে তখন একইভাবে কথা বলছিল।